দিকে আছে। একটা হচ্ছে কর্মকাণ্ড প্রণয়ন এবং বাস্তবায়ন। তো আমি অন্তত এটা নিশ্চিতভাবে বলতে পারি, প্রেম করার দরকার নেই। আপনারা প্রতিফলন দেখতে পাচ্ছেন। একটা কঠিন অর্থনৈতিক প্রেক্ষাপটে যে 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 সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি, যাদের জন্য এসডিজি, তারা লাভবান হয়। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এসডিজি কিন্তু কোনো চ্যারিটি না। ইটস নট এ চ্যারিটি। মনে হচ্ছে এসডিজি মানে আমি গরিব মানুষের জন্য এটা করব, সেটা করব, তাদেরকে ভাতা দেব। এসডিজি ইজ নট চ্যারিটি। এসডিজি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জীবন মান উন্নয়ন করা। যে যেখানে আছে, একেবারে নিম্ন আয় থেকে হতদরিদ্র থেকে যে যেখানে আছে, সকলের জীবনের মান উন্নয়ন করা, সকলের নাগরিক অধিকার নিশ্চিত করা, অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা, সামাজিক অধিকার নিশ্চিত করা। যেখানে এমনকি আমাদের অর্থনীতির যে ম্যানিফেস্টো, অর্থনীতিকে মাথায় রেখে যে ম্যানিফেস্টো, সেখানে আমরা বলেছি ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি। এটা কিন্তু অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। দিস ইজ এ ভেরি কি ওয়ার্ড। যে সবাই জানে রাজনীতি গণতন্ত্রায়ন হয়, আবার অর্থনীতি কিভাবে গণতন্ত্রায়ন হয়। অর্থনীতি গণতন্ত্রায়ন, রাজনৈতিক গণতন্ত্রায়ন তখনই সফল হবে যদি অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা যায়। এবং এই জন্য আমাদের স্লোগানটাই ছিল দ্য ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, প্রতিটি নাগরিক এই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার যে অধিকার রাখে, সেটাকে বাস্তবায়ন করা। তারা যাতে অর্থনীতির সাথে সম্পৃক্ত হতে পারে, তারা যাতে অংশগ্রহণ করতে পারে, তাদের নিজ নিজ অবস্থান থেকে তারা যাতে কাজ করতে পারে, আর যে অর্থনীতি গড়ে উঠবে তার সুফল যাতে প্রত্যেকটি নাগরিকের কাছে যায়। সো দিস ইজ দ্য ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমির কনসেপ্টটা হচ্ছে এই জায়গা থেকে আসছে, which is very much at the heart of SDG, very much at the heart of SDG. এবং এই জন্য আমি বলছি এসডিজি কোনো চ্যারিটি না। আমরা এই মানুষগুলো যারা আছে, যাদের জন্য আমি ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমির কথা বলছি, তাদেরকে কোনো ফেভার ডোল আউট করে দিয়ে, কোনো ভাতা দিয়ে, ক্যাশ দিয়ে তাদের জীবনের মান উন্নয়ন হবে না। তাদের জীবন মান যদি উন্নয়ন করতে হয়, যার যেখানে সম্ভাবনা আছে, যার যেখানে সৃজনশীল হওয়ার সুযোগ আছে, তাদেরকে ফ্যাসিলিটেট করা, এটাকে ফ্যাসিলিটেট করা। যেমন এক্সাম্পল যদি আমি দেই, আমাদের এই গ্রামে যারা শীতল পাটি করে, বরিশালে আমরা গিয়েছি, সেখানে শীতল পাটি যারা করে, আমি জিজ্ঞেস করলাম কত টাকায় বিক্রি হয়, বলে 700 টাকা 800 টাকা একটা শীতল পাটি। কিন্তু যে অ্যামাউন্ট অফ শ্রম তারা দিয়েছে, ফিজিক্যাল হাতের কাজ শ্রম দিয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু হাতের কাজের যে কোনো পণ্যের দাম স্বাভাবিক পণ্যের চেয়ে অনেক বেশি। কিন্তু তাদের বেলায় সেটা ঘটছে না। আমার একজন মৃৎশিল্পী যে আছে, সে যে প্রোডাক্টটা বানাচ্ছে, তার বেলায় সেটা ঘটছে না। আমাদের যারা জুয়েলারি করছে, যে সিলভার জুয়েলারি করছে, তাদের বেলায় সেটা ঘটছে না। আমাদের যারা তাঁতি আছে, তাদের বেলায় সেটা ঘটছে না। তাহলে আমরা কি করছি? আমরা ভাবলাম এই একটা অবস্থান আছে, আরেকটা গ্রুপ আছে যারা সঙ্গীতের জগতের সাথে জড়িত, থিয়েটারের সাথে জড়িত, তাদের বেলায় ঘটছে না।
বাংলাদেশের থিয়েটার আমি ছোটবেলায় যা দেখেছি এখন তার থেকে অনেক নিচে চলে গেছে। বাংলাদেশের ফিল্ম আরো নিচে নিয়ে গেছে। বাংলাদেশের মিউজিক যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যায় নাই। আমাদের রুরাল বাংলাদেশের মানুষগুলোর যে কার্যক্রমের মধ্যে আছে তাদের জীবনের কোনো পরিবর্তন হয় নাই। তারা জন্মান্তরে একই কাজ করে যাচ্ছে, বাট দে আর নেভার লিফটেড আউট অফ দেয়ার ওই কন্ডিশন থেকে আমরা তুলে আনতে পারিনি। তারা গ্রাজুয়েট করতে পারেনি, যে কারণে আমরা একদিকে যেরকম অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলছি, অন্যদিকে যেটা আমরা বলছি সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি। দিস ইজ অ্যানাদার প্রোগ্রাম অফ বিএনপি। যে ক্রিয়েটিভ ইকোনমিটা কি, আবার অনেকের মনে প্রশ্ন রাখতে পারে, হোয়াট ইজ ক্রিয়েটিভ ইকোনমি? এই যে মানুষগুলোর কথা আমি বললাম তাদেরকে মাথায় রেখে ক্রিয়েটিভ ইকোনমি করা হয়েছে। যে লোকটি শীতল পাটি বানাচ্ছে তাকে এখন আমরা আর্থিক সহযোগিতা দিয়ে তার প্রোডাক্টিভিটি বাড়াতে চাই। তার ইনপুট যেটা আছে সেটাকে যাতে সে ভালো কোয়ালিটি ইনপুট কিনতে পারে, তার কাছে যাতে সেই অর্থ থাকে। দ্বিতীয় কথা হচ্ছে তাকে আমরা ডিজাইনিং সাপোর্ট দিতে চাই। এই যে 700 টাকার শীতল পাটি যদি 2000 টাকায় বিক্রি করতে হয়, তার প্রপার ইনপুট থাকতে হবে, তার ডিজাইনিং সাপোর্ট থাকতে হবে। একটা প্রোডাক্ট যখন ডিজাইনিং এর কারণে এটার মূল্য অনেক বেড়ে যায়, ভ্যালু এডিশন অনেক বেড়ে যায়। একজন গ্রামে যিনি আমাদের কামার কুমাররা যে প্রোডাক্টগুলো করে থাকে, এগুলোকে যদি আমি একই সাপোর্ট দিয়ে থাকি, আমাদের তাঁতিদের যদি এই সাপোর্ট, এই প্রোডাক্টগুলোর মান উন্নয়ন হবে, এর ভ্যালু বেড়ে যাবে। সুতরাং 10 টাকার জিনিস 30 টাকায় বিক্রি করবে। তাদেরকে ডিজাইন সাপোর্ট দিয়ে, তাদেরকে আমরা ব্র্যান্ডিং সাপোর্ট দিয়ে আমরা তাদেরকে মার্কেটিং প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাই, লাইক আলিবাবা, ইবে, অ্যামাজন, অল কানেক্টেড, সবকিছু কানেক্টেড এখানে। দিস ইজ দ্য ফুল সাইকেল অ্যাক্টিভিটি, ক্রিয়েটিভ ইকোনমি। আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাচ্ছি এবং ওই মানুষগুলোর আয় বেড়ে যাবে বহুগুণ, তাদের প্রোডাক্টিভিটি বাড়বে, তারা আরো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবে, তাদের জীবনযাত্রার মান উঠে আসবে। ওই যে থিয়েটার কর্মী যিনি, যার জীবনে অলমোস্ট বেকারত্বের মতো অবস্থায় চলে গেছে, আমরা যাচ্ছি, আমরা থিয়েটার ডিস্ট্রিক্ট করতে যাচ্ছি। আমরা ঢাকায় একটা জায়গা আইডেন্টিফাই করেছি, বিভিন্ন জায়গায়, যাতে আবার বাংলাদেশের থিয়েটার রিভাইভ হয়। থিয়েটারে শুধু আর্টিস্টরা তো না, এখানে থিয়েটারে মেকআপ ম্যান আছে, লাইট ম্যান আছে, থিয়েটার সাথে জড়িত অনেক লোক আছে যাদের জীবনযাত্রা মান একেবারে নিম্ন পর্যায়ে চলে গেছে। সেম উইথ দ্য মিউজিক, সেম উইথ স্পোর্টস। আমাদের স্পোর্টস ইজ এন ইকোনমি। স্পোর্টসের সাথে অনেক লোক জড়িত, খালি স্পোর্টসম্যানরা না, স্পোর্টসের সাথে জড়িত এই সেক্টরের সাথে অনেক লোক কাজ করে। আপনি দেখবেন বিদেশে স্পোর্টসের সাথে কত রকম লোক কাজ করছে। এই এমপ্লয়মেন্টটা আমরা ক্রিয়েট করতে চাই। ইন আদার ওয়ার্ডস, যেটা আমরা করতে চাই, উই ওয়ান্ট টু মনিটাইজ এই এলাকাগুলোকে আমরা মনিটাইজ করতেছি। বিকজ মনিটাইজ যদি না করে এটা সাস্টেইনেবল হবে না, টেকসই হবে না। আমরা কিছু টাকা দিলাম, ওরা কিছু কাজ করলো, ওখানে শেষ হয়ে গেল। বাট উই ওয়ান্ট টু মনিটাইজ ইট। এটা মনিটাইজ করলে যেটা হবে, এটা একটা ভ্যালু এডিশন হবে, এটা একটা মার্কেট ক্রিয়েট হবে, এটা একটা কন্টিনিউ করবে। এবং এটা বাংলাদেশ মার্কেট না, আমরা একটা মার্কেটেবল প্রোডাক্ট হিসাবে এটাকে বাংলাদেশ নয়, সারা বিশ্বের মার্কেটে নিয়ে যেতে। আমি নিজের চোখে দেখেছি, আমি থাইল্যান্ডে গিয়েছি ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট দেখতে। ওই গ্রামে গিয়ে প্রতিটি ঘরে ঘরে মানুষ প্রোডাক্ট তৈরি করছে, সাধারণ মানুষ, গরিব মানুষ, ঘরে ঘরে তৈরি হচ্ছে। এবং প্রোডাক্টের কোয়ালিটি দেখে আমি অবাক হয়ে গেলাম, এই গ্রামের মানুষগুলো এই প্রোডাক্ট কিভাবে করছে। পরে দেখলাম পুরোপুরি দেখছেন সিনেমাত্রা, তখন প্রাইম মিনিস্টার থাইল্যান্ডে, ওই আমাদেরকে নিয়ে গেছে ওর বাড়ির কাছে একটা। সবাইকে স্কিল ডেভেলপমেন্ট করেছে, ইনপুট দিয়েছে, ডিজাইনিং সাপোর্ট দিয়েছে,
প্ল্যাটফর্ম দিয়েছে বিক্রির। সন্ধ্যার সময় পুরো গ্রামের প্রোডাক্টগুলো একটা কালেকশন পয়েন্টে যায়, ওখান থেকে ভ্যান এসে এয়ারপোর্টে নিয়ে যায়, সরাসরি ওয়ার্ল্ডে সব জায়গায় বিক্রি হচ্ছে। ওখান থেকে ওরা অ্যামাজন ইবের মাধ্যমে সারা ওয়ার্ল্ডে বিক্রি করতেছে, ওয়ার্ল্ড ওয়াইড। সো দি হোল ভিলেজের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আমি বলছি এসডিজি ইজ নট এ চ্যারিটি, ইট ইজ মানুষের যে সম্ভাবনা আছে, প্রত্যেকটি মানুষের সম্ভাবনা আছে। আমাদের এক একজনের এক একটা সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে আমরা কাজে লাগাচ্ছি ক্রিয়েটিভ ইকোনমির মাধ্যমে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা অনেকে ভাববেন সরকারের পক্ষে কি সম্ভব ওই গ্রামের মানুষ কোথায় কি বানাচ্ছে তার কাছে ডিজাইনিং ডেলিভারি করবে, ইনপুট ডেলিভারি করবে, ঋণ ডেলিভারি করবে? সম্ভব না, সম্ভব না, আমাকে স্বীকার করতে হবে। এই জন্য আমরা পার্টনার হিসেবে নিয়েছি প্রাইভেট সেক্টর, এনজিওদের, যাদের আউটরিচ আছে ওখানে, যাদের সাথে এই লোকগুলোর যোগাযোগ আছে। আমরা সবাইকে পার্টনারশিপে নিয়ে এসেছি, সো দ্যাট উই ক্যান ডেলিভারি। বক্তৃতা দেওয়া বলা এক জিনিস, পলিসি করা আরেক জিনিস, ইভেন রিসোর্স অ্যালোকেশন আমরা যেটা করেছি বাজেটে, তাহলে হয় না। উই হ্যাভ টু বি এবল টু ডেলিভার ইট। ইনশাআল্লাহ পুরো ব্যাপারটা আমরা এইভাবে কাজ করছি। একটা কমিটি হয়েছে, এক্সিকিউটিভ কমিটি সবাই আছে এখানে, এখানে ডিজাইনাররা আছে কমিটিতে, এই কমিটিতে আপনার এনজিওরা আছে, এখানে ইনপুট যারা ডেলিভার করতে পারে তারা আছে, সবাই এই কমিটিতে কাজ করছে। এবং ওই আমাদের যারা কি বলে বিবি রাসেল, উনি অনেক কাজ করেছেন ইয়ের উপরে, আমাদের তাঁতের উপরে, এরকম সবাইকে আমরা ইনভলভ করেছি এবং সবাই মিলে আমরা কাজ করছি। সরকার একা না, সরকার একা এটা বাস্তবায়ন করতে পারবে না, এখানে অনেক দিক আছে এই কাজগুলো। সো আমি যেটা বলছি যে এসডিজি অলরেডি বিল্ট ইনটু বিএনপির ইলেকশন ম্যানিফেস্টো। তার আগে তো জিয়া রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, উনি তো বলেছেন অনেকে, ওনাদের কাজগুলোর অনেকগুলো এসডিজির অংশই ছিল, বাট এসডিজি হিসেবে আমরা ওইভাবে ইয়ারমার্ক করে বলি না যে এটা এসডিজি, এটা এসডিজির বাইরে। কিন্তু পুরো বিএনপির যেটা ম্যানিফেস্টো ইশতেহারের মধ্যে, এটাই যদি আমরা 100% বাস্তবায়ন করি, তাহলে এসডিজি পরিপূর্ণভাবে পালিত হবে। ইনফ্যাক্ট বিয়ন্ড এসডিজি, আমি বলছি এসডিজিতে যা নাই বিএনপির ম্যানিফেস্টোে তার থেকে বেশি আছে। উই আর বিয়ন্ড এসডিজি। যদি আমরা পুরো ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে পারি, এসডিজির বাইরেও অনেক কিছু কাজ এই ম্যানিফেস্টোর মধ্যে আছে। সো এখন প্রশ্ন হচ্ছে, আমরা সবাই মিলে এই কাজটা করতে হবে। অল স্টেক হোল্ডার্স মাস্ট কাম টুগেদার, একত্র এসে এটাকে ডেলিভার করতে হবে। আমি যেটা বলছি, ডেলিভারি ইজ এন ইস্যু হিয়ার। এটা ডেলিভার করতে হলে আমাদের অল স্টেক হোল্ডারদের একসাথে কাজ করতে হবে, সেটাই আমরা চেষ্টা করছি। মিনিস্ট্রিগুলোকে কোঅর্ডিনেট করা হচ্ছে এবং দেশের সাধারণ মানুষ যারা স্টেক হোল্ডার, তাদের সাথে কনসালটেশন প্রসেস, তাদেরকে কানেক্ট করা, পাইলট প্রজেক্ট করা, পাইলট প্রজেক্টের মাধ্যমে কোথায় কোথায় ডিফেক্ট আছে, কোথায় এরর আছে, এগুলোকে কারেক্ট করা, এই কাজগুলো আমরা করছি এখন। সো আশা করি, আমি আর বক্তব্য দিতে চাই না, অনেক অনেক বেশি বেলা হয়ে গেছে। তো ইতিমধ্যে আমরা প্রতিবন্ধী আমার সামনে, আমার ভালো লাগছে আপনারা আসছেন এখানে। ইউ আর ভেরি মাচ অন আওয়ার মাইন্ড। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ইতিমধ্যে যে সিদ্ধান্তগুলো দেওয়া হচ্ছে, একটার পর একটা সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। বাজেটে যে অ্যালোকেশন দেওয়া হয়েছে, প্রতিবন্ধী না সবার জন্য, বাট প্রতিবন্ধী সহ সবার জন্য অ্যালোকেশন ডেলিভারি হচ্ছে। এবং আমরা যেখানেই যাই এখন প্রতিবন্ধীদের সিটটা আমরা নিশ্চিত করি। এই প্রতিবন্ধীদের জন্য চেয়ার রেখেছো, ওনাদেরকে দাওয়াত করেছো, আমরা নিশ্চিত করি। আমরা কয়েকদিন আগে কক্সবাজার গিয়েছি, ওখানে ওই যে ত্রাণ দিতে গিয়েছি, আমরা নিশ্চিত করেছি প্রতিবন্ধীরা কিন্তু ওই লিস্টের মধ্যে আছে কিনা, এবং তাদেরকে আগে দিয়েছি, বাকিদের পরে দিয়েছি। সো দিস ইজ একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে এখানে। শুধুমাত্র পলিসি দিয়ে তো হবে না, একটা সরকারের
মানবিক দিক থেকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। তো আমি মনে করি ইনশাআল্লাহ নট অনলি এসডিজি, বিয়ন্ড এসডিজি আমরা যেতে পারবো। এবং বর্তমান যিনি প্রধানমন্ত্রী, ওনার মানবিক আচরণের একটা প্রতিফলনও আমরা দেখতে পাচ্ছি, দলের মধ্যে দেখতে পাচ্ছি, সরকারের মধ্যে দেখতে পাচ্ছি, বিয়ন্ড সরকার সেটাও দেখতে পাচ্ছি। তো এইরকম একটা পলিটিক্যাল উইল থাকার পরে এটার সফলতা নিশ্চয়ই আসবে, আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।